ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মোহতারাম ভাইজান আব্দুল হাফিজ আফাকাকাল্লাহ, আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়ির খেদমতের বিষয়ে। অনেকে বলে থাকেন যে খেদমত করা যেহেতু ওয়াজিব নয় পুত্রবধূর উপরে, তো ইদানিং তারা এই জাতীয় কথা শুনে নিরুৎসাহিত হচ্ছেন এবং এটাকে অজুহাত হিসেবে খড়া করছেন স্বামীদের নিকট, যে আমাদের তো দায়িত্ব না, তো আমরা কেন আমাদের উপর দায়িত্ব চাপাচ্ছে এগুলো। কিন্তু অনেক সময় যেদিকে ইঙ্গিত দিয়েছেন যে মুরব্বী মানুষরা অসহায় হয়ে যায়, বিপদগ্রস্ত হয়ে যায়। তো বিশেষ করে মাদের খেদমত, শাশুড়ির মার খেদমতের জন্যে যদিও ছেলের দায়িত্ব, কিন্তু ছেলে তো সব কিছু করতে পারে না, পর্দার বিষয় আছে। তো সেক্ষেত্রে যদি স্ত্রীরা সাহায্য না করে তবে ওদেরকে দেখবে কে, এ বিষয়ে জানতে চেয়েছেন আমার মতামত। তো এর উত্তর হিসেবে বলবো যে একটা মানবতা, একটা দায়িত্ব, দুটো দুই জিনিস। আমরা অনেক সময় মানবতার খাতিরে করে থাকি, অনেক কিছু করে থাকি, হয়তো সেটা ফরজ নাও হতে পারে। যেমন অসহায় জীবজন্তুকে দেখলে আমরা সাহায্য করে এগিয়ে যাই। তো এরকমই যদি বয়োবৃদ্ধ মুরব্বী শ্বশুর শাশুড়ি কারো নিকটে হয়, তো এটা দায়িত্ব, এটা তার উপর ফরজ কি ফরজ নয় এই মশলার আগে আমাদের দেখতে হবে মানবিকতার সাইডটা দেখতে হবে। অবশ্যই মানবিকতার দাবি যে মুরব্বীরা যেহেতু স্বামীর বাপ মা, শ্রদ্ধেয় বাপ মা, কাজেই সেই হিসাবে মানবিকতার দিক থেকে শ্বশুর শাশুড়ির খেদমতে এগিয়ে আসা উচিত। অতীতে সালাফদের যুগে প্রমাণ আছে। যেমন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, তিনি অজু করছিলেন আর অজুর পানিটা ঢেলে দিচ্ছেন তার পুত্রবধূ। এমত অবস্থা একটা বিড়াল এসে ওই পানি খেতে লাগলে উনি আরও ওই পান পাত্রটা আর অজুর পাত্রটা আরও তার দিকে হেলিয়ে দেন, যাতে করে সে ভালোভাবে পান করতে পারে। এরপর বলেছিলেন যে, হে আমার ভাতিজি, মানে ভাইয়ের বোন, তুমি কি আশ্চর্য হচ্ছ? এটা দেখে রাসূল সাহেব বলেছেন যে এই বিড়াল নাপাক নয়, বরং এই বিড়াল তোমাদের বাড়িতে প্রদক্ষিণকারী একটি জন্তু। তো সুনানগঞ্জের হাদিস, এখানে পাওয়া যাচ্ছে যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুর পুত্রবধূ তার পানির মানে পান পাত্র থেকে পানি ঢেলে দিচ্ছিলেন অজু করার জন্যে। মানে উনি পানি ঢালছিলেন আর ওনার শ্বশুর বাবা অজু করতেছিলেন। তাহলে দেখা গেল একটা মানবিকতা, একটা দৃষ্টান্ত আমরা পেয়ে গেলাম। ঠিক অনুভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীদের খেদমত করার প্রতি, শ্রদ্ধা করার প্রতি তাগিদ দিয়েছেন। তো এগুলোর দাবি হলো যে হ্যাঁ, খেদমত করা উচিত শ্বশুর শাশুড়ি, বিশেষ করে যদি মুরব্বী বয়সে উপনীত হয়। আরও যদি এমন হয় যে খেদমত করার লোকই নাই, যেমন ওই স্বামীর বোনেরাও নাই বা আর অন্য কেউ নাই, ওখানে খাদেম আনারও অ্যাবিলিটি নাই তার, তো এসব দিক বিবেচনা করা উচিত। আর যদি উনি বলেন যে না, আমি কোরআন হাদিস মেনে চলবো, তাহলে আরেকটা বিয়ে করা যেতে পারে এই শর্তে। এটাকে জাওয়াজুল মিসিয়ার বলে, মানে কিছু ছাড়াছাড়ির ভিত্তিতে, যে আমি তোমাকে বিয়ে করব এই শর্তে যে তুমি আমার মার প্রতি একটু দৃষ্টি দিবে, মাকে দেখবে। আর বিয়েটা করা মূলত মায়ের খেদমতটাকে বিশেষ করে আমি করতে চাচ্ছি, কারণ আমার প্রথম স্ত্রী, উনি হাদিস দেখে বলছেন যে এগুলো তার ফরজ না, তো তুমি যদি এতটুকু করতে পারো তাহলে তোমাকে আমি বিয়ে করবো। এটাকে জাওয়াজুল মিসিয়ার বলে। তো এরকম করে নিয়ে আসা যায়, যদি শর্ত মেনে নেয় তো সমস্যা নেই, সংসারের খেদমত করবে তখন। তো কথা হলো যে একটা মানবিক দিক রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে খেদমত করা উচিত। কিন্তু এটা তো একটা ছাড়াছাড়ির হলো, যে মানে অতিরিক্ত সুবিধা নিয়েছে পুত্রবধূরা। আবার বাড়াবাড়ির সাইড হলো যে অধিকাংশ সংসারে, শতকরা 90-95 সংসারে দেখা যায় যে
পুত্রবধূকে দাসীর মতো করে ব্যবহার করা হয়। অর্থাৎ তাকে মনে করা হয় যে এই সংসারে, এত বড় সংসারে ও এসেছে একটা দাসীর মতো। তার দ্বারা ওই ভাত পাক, তরকারি প্রস্তুতি, ঝাড়ু দেওয়া, রান্না বান্নার হাঁড়ি পাতিল পরিষ্কার করা, কাপড় ধোয়া, নিজের নিজের স্বামী তো আছেই, স্বামীর পরে শ্বশুর শাশুড়ির, ননদ, তারপরে দেবর ভাসুর, সবার মানে ও একটা বড়দিয়ার কাজের জন্য মনে হয় দায়িত্বে নিয়োজিত হয়েছে। তো এটা তো বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি এবং অন্যায় অধিকার চর্চা করা, অনধিকার চর্চা করা। তো এরকম কালচার, ব্যাড কালচার রয়েছে, এমনকি অনেক সময় তালাক হয়ে যায় এই সমস্ত কারণে, যে সে খেদমত করে না, সে গণিমসি করছে, পুরো সংসারের এইভাবে করছে। তো আল্লাহ তো এতটুকু ফরজ করেনি ওর উপরে। মানবতার সাইড তার তো আছেই, কিন্তু এই যে অমানবিকভাবে তাকে খাটানো হয়, পুরো সংসার তার কাঁধে দিয়ে দেওয়া হচ্ছে। হচ্ছে ওই সংসারে ওই শ্বশুর শাশুড়ির, ওদের কিন্তু সন্তান আছে, ওর যার সন্তান মেয়ে আছে, কিন্তু মেয়েগুলো রাজকন্যা হয়ে থাকবে আর এ হলো দাসী। এটা তো হয় না। তো বিষয়টিতে আসলে বাড়াবাড়ি রয়েছে, ছাড়াছাড়ি রয়েছে। তো মধ্যখান থেকে আমি বলবো, মধ্যমপন্থী কথা হলো এটাই যে মায় মুরব্বীদের খেদমত করা এটা নেকির কাজ, এই জন্য স্বামী উৎসাহিত করবে, কিন্তু তাকে মানে ফরজ করে চাপিয়ে দেওয়া ঠিক না। আর তো কোনো মহিলা যদি বলে যে আমি তোমার এদের খেদমত করতে পারবো না, তাহলে তো বললাম বিকল্প একটা ব্যবস্থা করা যেতে পারে অন্যভাবে। যদি আল্লাহ রাব্বুল আমিন তাকে সামর্থ্য দেয়, তো প্রয়োজনে কাজকর্মে ব্যবহার করবে, কর্মচারী নিয়োগ করবে নারীদের মধ্যে হতে, নারী কর্মচারী, আর পুরুষের জন্য পুরুষ কর্মচারী নিয়োগ করতে পারে যদি আল্লাহ তার সচ্ছলতা দেয়। আর আশা করি দিনদার যারা নারী, তারা মানবিক দিক থেকে এই খেদমতটুকু করবে যখন দেখবে যে কেউ খেদমত করার নাই, যেমন ননদরাও নাই, কিন্তু ননদে ভরা আরও অনেকেই আছে, কিন্তু সব অবসর নিয়েছে, শুধুমাত্র ওরই দায়িত্ব। তো এটা তো সঠিক নয়। তার দায়িত্ব হলো স্বামীর খেদমত করা। স্বামীরও কতটুকু খেদমত করে সেইখানেও দেখতে লাভ। তো যা হোক, সৌদি আরব বড় বড় শেখরা বলছে যে স্বামীর খেদমত অপরিহার্য, তাকে করতেই হবে। তো যা হোক, যেখানে স্বামীর খেদমত নিয়ে ইখতিলাফ, স্বামী সচ্ছল হলে খাদেম দিয়ে এগুলো কাজ করাবে, বাড়ির অন্যান্য কাজ, এরকম কথা আছে। আর গরিব হলে তো খেদমত করতে হবে, একটাই কথা। যেখানে স্বামীর খেদমত করবে কিনা বাড়তি, মানে শয্যা সঙ্গী হওয়া ছাড়া, সেখানে শ্বশুর শাশুড়িতে প্রশ্নই আসে না। কিন্তু বাকি থেকে যে মানবিক দিকটা, কে দেখবে এদেরকে? তো স্বামী স্ত্রী মিলেই দেখবে। আর যদি স্ত্রী বলে যে না আমি দেখবো না, হাদিসে নিষেধ, হাদিস দ্বারা প্রমাণ নাই, তখন স্বামী বলতে পারে ঠিক আছে, হাদিস তুমি মানছো, আমিও হাদিস মেনে আর একটা বিয়ে করে আনে কিছু ছাড়ের ভিত্তিতে। তখন দেখবেন যে ওইদিকে উনি সতর্ক হয়ে যাবেন। তা আসলে মানে স্ত্রীকে দাসী মনে করা ঠিক নয়, অন্যভাবে শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে তাকে দাসীর মতো ব্যবহার করা ঠিক নয়। এমনকি এমনও দেখা গেছে যে শ্বশুরের গা পা হাত টিপে দেওয়ার দায়িত্ব তার, অথচ তার শাশুড়ি আছে, এখনো জোয়ান হয়ে রয়েছে। এগুলো বাড়াবাড়ি তো। তো যাই হোক, বাড়াবাড়ি সারাসারির মধ্যবর্তীতে থাকতে হবে, মধ্যমপন্থী হতে হবে। আর স্ত্রীদেরকে এমন দায়িত্ববান মনে করে গড়ে তুলতে হবে, কোরআন হাদিস সমৃদ্ধ করতে, কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করতে হবে, যাতে তাকে এগুলো বলাই না লাগে, মুরব্বীদের খেদমত শতভাবে করবে। তবে তাকে প্রেশার দিয়ে মনে কর, মানে তার একটা ফরজ দায়িত্ব এমন মনে করে তাদেরকে কষ্টে ফেলা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।